2025 সাল বাংলাদেশের গণমাধ্যমের জন্য শুধু আরেকটি বছর নয়, বরং ছিল এক বড় পরীক্ষার সময়। একদিকে ডিজিটাল বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর নতুন প্ল্যাটফর্মের উত্থান, অন্যদিকে অর্থনৈতিক সংকট, আইনি চাপ আর সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে গভীর প্রশ্ন। এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে বাংলাদেশের মিডিয়া কোথায় দাঁড়িয়ে, কী বদলেছে আর সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 2025 সালে প্রিন্ট মিডিয়া সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। কাগজের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন আয়ের পতন এবং পাঠকের অভ্যাস বদলে যাওয়ায় অনেক পত্রিকা পৃষ্ঠা কমায়, সাপ্তাহিক ছুটি বাড়ায় কিংবা জনবল সংকোচনে যায়। তবে একই সঙ্গে কিছু পত্রিকা অনুসন্ধানী রিপোর্ট, বিশ্লেষণধর্মী লেখা ও ফিচারে জোর দেয়। ই-পেপার, ডিজিটাল সাবস্ক্রিপশন এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট টিকে থাকার নতুন কৌশল হিসেবে সামনে আসে। 2025 সালে টিভি চ্যানেলগুলো ছিল অত্যন্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ের মুখোমুখি। নির্বাচন, পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, শোকাবহ ঘটনা ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবকিছুতেই ব্রেকিং নিউজের আধিক্য দেখা যায়। একই সংবাদ ঘুরে ফিরে প্রচার ও একমুখী আলোচনার অভিযোগ থাকলেও কিছু চ্যানেল দুর্নীতি, দ্রব্যমূল্য, শ্রমিক অধিকার ও স্বাস্থ্য খাত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রশংসা পায়। 2025 সালে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মই হয়ে ওঠে সংবাদ গ্রহণের প্রধান উৎস। ফেসবুক, ইউটিউব ও মোবাইল অ্যাপ ভিত্তিক নিউজ পোর্টাল তরুণ প্রজন্মের কাছে মূলধারার মিডিয়াকে ছাপিয়ে যায়। তবে এই বিস্তারের সঙ্গে বাড়ে ফেক নিউজ, ক্লিকবেইট শিরোনাম ও যাচাইহীন তথ্যের ঝুঁকি। ফলে ফ্যাক্ট চেক, সোর্স যাচাই এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতা 2025 সালে নতুন গুরুত্ব পায়। 2025 সালে সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার স্পষ্টভাবে চোখে পড়ে। শিরোনাম প্রস্তাব, ডেটা বিশ্লেষণ ও আর্কাইভ ব্যবস্থাপনায় এআই কাজ সহজ করে দেয়। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, এতে কি সাংবাদিকদের চাকরি ঝুঁকিতে পড়ছে? সাংবাদিক সংগঠনগুলো জোর দেয়, এআই যেন কখনোই অনুসন্ধানী সাংবাদিকতা ও মানবিক বিবেচনার বিকল্প না হয়। 2025 সালে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ডিজিটাল আইনের প্রয়োগ ও সম্পাদকীয় চাপের অভিযোগ নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান আসে। একই সময়ে সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও পেশাগত মর্যাদা নিয়ে আন্দোলনও সামনে আসে।